Assalamu alaikum, dear students. How are you? Hope all of you are fine and safe. And Alhamdulillah, I'm also fine. Of course, you are awaiting eagerly for your syllabus, revised syllabus and marks distribution. Okay? Today I am going to discuss about the syllabus and marks distribution of English, both English first paper and second paper. Okay, let's see. Revised syllabus for SSC examination 2021 under COVID-19 pandemic. Subject English first paper and your subject code is 107. Dear students, তোমরা জানো কিছুদিন আগে তোমাদের একটি সিলেবাস বের করেছিল সরকার, তোমাদের সুবিধার জন্য সিলেবাস একটু শর্ট করে দিয়েছিল। তো গতকাল তোমাদের আরও শর্ট করে আরেকটি সিলেবাস দিয়ে দিয়েছে, যেটার উপর তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে। ওকে, এর আগে 8টি ইউনিট ছিল শর্ট করার পরও, কিন্তু সুখের সংবাদ এবার আরও বেশি শর্ট করে দিয়েছে। এবার দিয়েছে মাত্র 6টি ইউনিট। খেয়াল করো, ইউনিট 3, 4, 5, ওকে, অ্যান্ড দেন ইউনিট 7, 10, 11, এই 6টি ইউনিট। ইউনিট 3তে আছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইউনিট 4 আর উই আওয়ার, ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইউনিট 7 people who stand out, Unit 10 Dreams, and Unit 11 Renewable Energy. ওকে, এই 6টি ইউনিট তোমাদের সিন প্যাসেজের জন্য পড়তে হবে। ওকে, অ্যান্ড দেন আনসিন প্যাসেজ এর আগে যা ছিল এটি পরিবর্তন করেনি, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড সামারাইজিং এটা থাকবে এবং ম্যাচিংটাও থাকবে। বাদ পড়েছে রিঅ্যারেঞ্জ বাদ দিয়ে দিয়েছে তোমাদের বার্ডেনটাকে কমিয়ে দেওয়ার জন্য। এবং আরেকটি বিষয় তোমাদের বাদ পড়েছে, সেটি হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট ডিসক্রিপশন। তোমরা জানো 10 মার্কসের একটি আইটেম ছিল, এটাও বাদ দিয়ে দিয়েছে। এবং রাইটিং পার্টে বাকি আইটেমগুলো আছে, বাকি যে 4টি আইটেম ছিল, রাইটিং প্যারাগ্রাফ, অ্যান্সারিং কোয়েশ্চেন, কমপ্লিটিং আ স্টোরি, ইমেলস অ্যান্ড রাইটিং ডায়ালগস। ওকে, তো এগুলো তোমাদের পড়তে হবে। তাহলে বাদ পড়লো কি? গ্রাফ অ্যান্ড চার্ট অ্যান্ড রিঅ্যারেঞ্জ। আর হচ্ছে ইংলিশ টেক্সট বই থেকে 6টি ইউনিট আমাদের পড়তে হবে। 14টি ইউনিটের মধ্যে বাকি 8টি আর পড়তে হবে না। ওকে, তোমাদের নিশ্চয় প্রশ্ন জাগছে, এত কিছু বাদ পড়েছে, তাহলে মার্কসগুলি কিভাবে ডিস্ট্রিবিউট করবে বা পরীক্ষায় কিভাবে মার্কসগুলো বন্টন করা হবে। দেখো এখানে সেটাও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সিন প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ এখানে 10 থাকবে, এর আগে যেটা ছিল 7। অ্যান্সারিং কোশ্চেন এখানে 5টি ছিল এর আগে তোমাদের 10 মার্কসের, এখানে এবার 6টি কোশ্চেন আসবে এবং সেখানে 12 মার্কস। দেন সিন প্যাসেজ থেকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ এখানে 5 ছিল, এটা অপরিবর্তিত রয়েছে। আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার থাকবে 6, যেটা পূর্বে ছিল 5। সামারাইজিং আগের মতোই 10 মার্কস। ম্যাচিং 7, যেটা আগে ছিল 5। ওকে, অ্যান্ড রাইটিং পার্টে তোমাদের 50, আগেও 50 ছিল। তো এবার দেখো প্যারাগ্রাফে যেখানে 10 ছিল এখানে 14 মার্কস, 14। সো খুব ভালো করে কিন্তু লিখতে হবে তোমাদের রাইটিং পার্টটি। কমপ্লিটিং স্টোরি আগে ছিল 10, এখানে হচ্ছে এবার দিয়েছে 12 করে। রাইটিং ইমেলস 12, রাইটিং ডায়ালগ 12, যেগুলোর প্রত্যেকটির মার্ক ছিল পূর্বে 10 করে। তো যাই হোক, বুঝতেই পারছো তোমাদের অনেক অনেক কিছু কমিয়ে দিয়েছে সরকার। তো তোমাদের এখন যেটা করতে হবে, খুব মন দিয়ে পড়তে হবে। ওকে,
এবার আসো ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করি। ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আইটেম এবার বাদ পড়েছে ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স কানেক্টার্স, এই তিনটি আইটেম। গ্রামার পার্ট থেকে এই তিনটি আইটেম বাদ পড়েছে, ন্যারেটিভ স্টাইল, কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্স কানেক্টার্স। এই তিনটি আর তোমাদের এক্সারসাইজ করতে হবে না, প্র্যাকটিস করতে হবে না। তো আছে কি কি দেখো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, অর্থাৎ আমাদের কোশ্চেনের 1 নম্বর। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ মানে 2 নম্বর। সাবস্টিটিউশন টেবল এটা আছে, রাইট ফর্মস অফ ভার্বস আছে, চেঞ্জিং সেন্টেন্স। এখানে মজার বিষয় দেখো, চেঞ্জিং সেন্টেন্সে চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রিস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অর্থাৎ তোমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা করেছো, এটা বাদ পড়ে গিয়েছে কিন্তু। তো এটা আর তোমাদের প্র্যাকটিস করতে হবে না, তোমরা বাকি যে আইটেমগুলো আছে, এখানে যে আইটেমগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে চেঞ্জিং সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবে। এবং সাফিক্স প্রিফিক্স আছে, ট্যাগ কোয়েশ্চেন্স আছে এবং পাংচুয়েশনস। তাহলে বাদ পড়লো কি কি? চেঞ্জিং সেন্টেন্স থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর প্র্যাকটিস করতে হবে না, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্সেস এবং কানেক্টার্স, এই কয়েকটি আইটেম তোমাদের আর প্র্যাকটিস করা লাগবে না। ওকে, এবার দেখো রাইটিং পার্টে বাদ পড়েছে ইমেল রাইটিং অ্যান্ড কম্পোজিশন রাইটিং। এই দুটো বাদ পড়েছে, আর আছে হচ্ছে রাইটিং সিভি উইথ কভার লেটার, ফর্মাল লেটার্স, রাইটিং প্যারাগ্রাফ। 3টা, আগে তোমাদের আরও বেশি ছিল, এখন কম্পোজিশন আর লিখতে হবে না। তো চলো এবার দেখে নিই মার্কস ডিস্ট্রিবিউশনটি। গ্রামারে খেয়াল করো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ 5 মার্কস, আগের মতোই। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, এখানেও 5 মার্কস, আগের মতোই, চেঞ্জ হয়নি। সাবস্টিটিউশন টেবল এখানে 6, যেটা আগে ছিল 5। রাইট ফর্মস অফ ভার্বস এখানে 10, যেটা আগে ছিল 5। অর্থাৎ প্রতিটি ফিলিং দ্য ব্ল্যাঙ্কের জন্য তোমাদের আগে 0.5 ছিল, এবার সেটা 1 করেছে। সুতরাং আইটেমটি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। চেঞ্জিং সেন্টেন্স তোমাদের 10 ছিল, এটাও আনচেঞ্জড। ইউজ অফ সাফিক্স প্রিফিক্স যেটা 5 ছিল, এবার সেটা 7। 14টি তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ট্যাগ কোশ্চেন যেটা 5 ছিল, এবার সেটা 7। অ্যান্ড পাংচুয়েশনস যেটা 5 ছিল, এখন সেটা 10। অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বসে তোমাদের 5 বেড়ে গেল, পাংচুয়েশনে 5 বেড়ে গেল, ট্যাগ কোশ্চেনে 2, সাফিক্স প্রিফিক্সে 2 বেড়ে গেল। ওকে, অ্যান্ড সাবস্টিটিউশন টেবিলেও 1 বেড়ে গেল। আর কম্পোজিশন আগে 40 মার্কস ছিল, এবারও 40 মার্কসই রেখেছে, যদিও একটি আইটেম বাদ পড়ে গিয়েছে। দেখো রাইটিং সিভিতে আগে ছিল 8, এবার সেটা হয়েছে 15। সুতরাং বুঝতে পারছো তোমাদের কতটা সুন্দর করে লিখতে হবে। ফর্মাল লেটার 10, রাইটিং প্যারাগ্রাফ 15, যেটা আগে ছিল 10 মার্কস। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের যে কনফিউশন ছিল, যে দোটানায় তোমরা ভুগছিলে কখন সিলেবাস আসবে, কি কি কমাবে, কি কি পড়বো, আশা করি এখন আর সেই কনফিউশন থাকবে না। তোমরা পুরো দমে পড়াশোনা শুরু করবে। যে যে আইটেম আমাদের সিলেবাসে আছে, এক একটি টপিক ধরে ধরে সুন্দর করে শেষ করবে। এবং তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে সেটা অবশ্যই প্র্যাকটিস করবে টপিক ধরে ধরে, ঠিক আছে? আর তোমাদের খুব শীঘ্রই সিলেবাস ধরে ধরে আমি ক্লাসও দিব ইনশাল্লাহ। স্কুল খোলার আগ পর্যন্ত আমাদের অনলাইনে ক্লাস হবে, তোমরা অবশ্যই চোখ রাখবে। প্রতিটি ক্লাস খুব মনোযোগ দিয়ে করবে এবং প্র্যাকটিস করবে। সমস্যা হলে সেটি অবশ্যই জানাবে। ওকে, তো আজ এ পর্যন্তই। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।